450 কোটি সম্পত্তির অধিকারী ধর্মেন্দ্র, কিন্তু বীরুর বাসন্তী হেমা মালিনী পাবেন না 1 টাকাও। কিন্তু কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক যুগের অবসান ঘটল। সোমবার 89 বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের পবনহংস শ্মশানে অভিনেতাকে শেষ বিদায় জানাতে হাজির হলেন অমিতাভ বচ্চন, আমির খান, অভিষেক বচ্চন থেকে শুরু করে একাধিক তারকা। অভিনেতার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। হিম্যান নামে পরিচিত এই সুপারস্টার তার 6 দশকের বর্ণময় কেরিয়ারে রেখে গেলেন এক বিশাল সাম্রাজ্য, যার আনুমানিক মূল্য 335 কোটি থেকে 450 কোটি। এই বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়েই এখন আইনি আলোচনা তুঙ্গে। ধর্মেন্দ্র তার অভিনয়, রিয়েল এস্টেট এবং ব্যবসা থেকে এই বিশাল সম্পদ গড়ে তোলেন। তার সবচেয়ে মূল্যবান সম্পদ হল লোনাওয়ালার খান্ডালায় অবস্থিত 100 একরের ফার্ম হাউস, যার আনুমানিক মূল্য প্রায় 120 কোটি। এই ফার্ম হাউসে তিনি বিলাসবহুল জীবন যাপন করতেন। ছেলে ববি দেওল নিশ্চিত করেছেন যে ধর্মেন্দ্র এই ফার্ম হাউসে তার প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে থাকতেন। তিনি জানান, বার্ধক্যে তারা দুজনেই সেখানে শান্তি ও স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছিলেন। ফার্ম হাউসে তিনি চাষাবাদ করতেন এবং তার নিজস্ব হসপিটালিটি ব্যবসা ও প্রযোজনা সংস্থা বিজয়তা ফিল্মস তার আয়ের অন্যতম উৎস ছিল। বিলাসবহুল গাড়ির প্রতি তার শখ থাকলেও পুরানো গাড়ির প্রতি তার টান ছিল বেশি। তার সংগ্রহে ছিল মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, মার্সিডিজ বেঞ্জ SL 500 এবং ল্যান্ড রোভার রেঞ্জ রোভারের মতো দামি সব গাড়ি। তবে তার সবচেয়ে প্রিয় ছিল 65 বছরের পুরানো একটি ফিয়াট গাড়ি। ধর্মেন্দ্র তার 2 স্ত্রী প্রকাশ কর, হেমা মালিনী এবং 6 সন্তান সানি, ববি, বিজেতা, অজিতা ও এশা অহনাকে রেখে গিয়েছেন। 450 কোটির সম্পত্তি কিভাবে ভাগ হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করবে। যদি ধর্মেন্দ্র একটি বৈধ উইল করে গিয়ে থাকেন, তবে তার উইলে লেখা ইচ্ছাই চূড়ান্ত বলে গণ্য হবে। তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, সন্তান বা অন্য কাউকে তার সম্পত্তির অংশ দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রাখতেন। উইল না থাকলে হিন্দু উত্তরাধিকার আইন 1956 অনুযায়ী সম্পত্তি বণ্টন হবে। সেক্ষেত্রে তার স্ব-অর্জিত সম্পত্তি মোট 7টি সমান ভাগে বিভক্ত হবে। প্রথম স্ত্রী প্রকাশ কর এবং 6 সন্তান প্রত্যেকে 7 ভাগের 1 ভাগ করে পাবেন। আইনত প্রথম বিবাহ বহাল থাকায় হেমা মালিনী সরাসরি উত্তরাধিকারী হিসাবে কোনো অংশ পাবেন না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দ্বিতীয় বিবাহ থেকে জন্মানো কন্যারা পিতার সম্পত্তিতে সম্পূর্ণ আইনি অধিকার পাবেন। শোলের বীরুর বিদায়ে বলিউডে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হওয়ার নয়, তবে তাঁর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আইনি জটিলতা শুরু হওয়ার উইলের বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।